হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ফয়সাল। তো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে চরমোনাই থেকে। তো আপনারা অনেকেই জেনে থাকবেন চরমোনাইয়ের ঐতিহাসিক বাৎসরিক মাহফিল অর্থাৎ ফাল্গুনের মাহফিল শুরু হয়েছে, আর এই উপলক্ষে অনেকগুলো লঞ্চ রিজার্ভ হয়ে এসেছে। আজকে ভিডিওতে দেখাবো আজকের চরমোনাই মাঠে সরাসরি কোন কোন লঞ্চগুলো আছে এবং এবারের ফাল্গুনের মাহফিলে কি কি লঞ্চগুলো রিজার্ভ হয়ে এসেছে। তো যদিও রোজার পরে ছুটি নেই, অনেক সংখ্যা কমই হবে, তারপরেও দেখাই। চলুন আজকে চরমোনাইয়ের ময়দান থেকে কোন কোন লঞ্চগুলো এসেছে এবার চরমোনাইতে। তো ভিউয়ার্স, আজকের গণনা চরমোনাইয়ের যে টার্মিনাল আছে সেখান থেকে শুরু করছি। তো টার্মিনালের পর থেকেই প্রথমেই রয়েছে বরিশালের এডু 9, অ্যাডভেঞ্চার 9 এবং ঠিক তার পাশে রয়েছে সুরভি 7 লঞ্চ। তো আজকের প্রথম ও দ্বিতীয় লঞ্চে হয়েছে অ্যাডভেঞ্চার 9 ও সুরভি 7। ভিউয়ার্স, সুরভি 7 লঞ্চের পাশে রয়েছে ছোট অনেকগুলো লঞ্চ, আমি বলতেছি। তো 3 নম্বরে রয়েছে এমবি নড়িয়া 4, 4 নম্বরে রয়েছে নড়িয়া 7, 5 নম্বরে রয়েছে সুরেশ্বর 1, 6 নম্বরে রয়েছে বহুল পরিচিত আলোচিত লঞ্চ বাগেরহাট 2 লঞ্চ এবং আজকের 7 নম্বরে রয়েছে অভিযান 5 লঞ্চ। পজিশন নাম্বার 8-এ রয়েছে বরিশালের আরেকটি দানব স্পিড মাস্টার কুয়াকাটা 2 লঞ্চ এবং পজিশন নাম্বার 9-এ রয়েছে বরিশালের কিং কীর্তনখোলা 10। তো কীর্তনখোলা 10ও এই ফাল্গুনের মাহফিলে রিজার্ভ হয়ে এসেছে চরমোনাইতে। তো আজকে 9 নম্বরে রয়েছে কীর্তনখোলা 10। ভিউয়ার্স, আজকের 10 নম্বরে রয়েছে কর্ণফুলী লয় ভোলা ঢাকা ভোলা রুটের লঞ্চ এবং 11 নম্বরে রয়েছে প্রিন্স রায়হান 1। প্রিন্স রায়হান 1-এর পরে রয়েছে আরও একটি গতিবহুল লঞ্চ পুবালি 12। তো আজকে 12 নম্বরে রয়েছে পুবালি 12, এরপরে রয়েছে 13 নম্বরে জামাল 8, 14 নম্বরে রয়েছে আরাফাত 7 এবং 15 নম্বরে দেখতে পাচ্ছি রয়েছে ইয়াদ লঞ্চ। তো ইয়াদ 1 রয়েছে আজকে চরমোনাই ঘাট থেকে 15 নম্বর পজিশনে। 16 নম্বরে দেখতে পাচ্ছি প্রিন্স অফ রাসেল 4 লঞ্চ ঢাকা দেউলা গজারিয়া পাঙ্গাসিয়া গ্যাসেরা রুটের এবং আজকে 17 নম্বরে রয়েছে মর্নিং সান। আর মর্নিং সানের পরে অনেকটাই জায়গা গ্যাপ রয়েছে যেখানে কোনো লঞ্চ নাই, আর এই জায়গাটায় মুসল্লিদের গোসল করে রাখার গোসল করার জন্য রিজার্ভ রাখা হয়েছে। তো অনেক দূর থেকে আবার লঞ্চের কাউন্টিংগুলো শুরু হবে। তো চলুন যাই। ভিউয়ার্স, ফাল্গুনের চরমোনাই মাহফিলে রিজার্ভ হয়ে আসা লঞ্চের 18 নম্বরে রয়েছে এমভি জাকির সম্রাট 4, 19 নম্বরে রয়েছে নিউসান 10, 20 নম্বরে রয়েছে ইগল 7 আর এইদিকে 21 নম্বরে রয়েছে এমভি ক্যাপ্টেন রয়েছে 21 নম্বরে। এরপরে আমরা দেখতে পাচ্ছি চাঁদপুর নারায়ণগঞ্জের ছোট আরও একটি লঞ্চ 22 নম্বরে। এরপরে 23 নম্বরে দেখতে পাচ্ছি এমভি মিরাজ 6, 24 নম্বরে বগদাদিয়া 12 এবং 25 নম্বরে দেখতে পাচ্ছি রয়েছে নিউ সাব্বির 3 লঞ্চ। ভিউয়ার্স, 26 নম্বরে রয়েছে শরীয়তপুর 3, 27 নম্বরে বগদাদিয়া 9, 28 নম্বরে রয়েছে এমভি মানিক 1, 29 নম্বরে রয়েছে এমভি বগদাদিয়া 8 এবং 30 নম্বরে রয়েছে পারাবাদ 15 লঞ্চ, পারাবাদ বহরের এই মাহফিলে 1 নম্বর লঞ্চ। ভিউয়ার্স, 31 নম্বরে রয়েছে এমভি ইয়াদ লঞ্চ। ইয়াদ কত নাম্বার ঠিক এটা বোঝা যাচ্ছে না, তবে এমভি ইয়াদ রয়েছে 31 নম্বরে। 32 নম্বরে রয়েছে দেখতে পাচ্ছি এমভি ইগল 5 এবং 33 নম্বরে রয়েছে এমভি মিরাজ 7। ভিউয়ার্স, আজকে কাউন্টিংয়ের 34 নম্বরে দেখতে পাচ্ছি এমভি সমৃদ্ধি 1 লঞ্চ, যেটা নারায়ণগঞ্জ চাঁদপুর রুটে চলাচল করে। এছাড়াও 35 নম্বরে দেখতে পাচ্ছি স্বর্ণদ্বীপ লঞ্চ, 36 নম্বরে দেখতে পাচ্ছি এমভি ইগল 10 ঢাকা চাঁদপুর রুটের এবং 37 নম্বরে এমভি ইয়াদ 7। আবারও ইয়াদকে আমরা পেয়ে গেলাম। ইয়াদ 7 রয়েছে আজকে 36 নম্বর পজিশনে। ভিউয়ার্স, 38 নম্বরে দেখতে পাচ্ছি এমভি ময়ূর 1 এবং 39 নম্বরে দেখতে পাচ্ছি এমভি ময়ূর 2 লঞ্চ। তো এই লঞ্চগুলোর সামনের শেপটা কিন্তু আমার কাছে ভালোই লাগে। তো দেখতে পাচ্ছেন চাঁদপুরগামী ময়ূর লঞ্চের দুটি ওল্ড ভার্সন ময়ূর 1 এবং ময়ূর 2। ভিউয়ার্স, 40 নম্বর পজিশনে রয়েছে এমভি জাহিদ 3 ঢাকা 10 মিনার রুটের। দেখতে পাচ্ছেন আজকে 40 নম্বর পজিশনে রয়েছে জাহিদ 3। এছাড়াও 41 নম্বর পজিশনে রয়েছে দেখতে পাচ্ছি রাজদূত প্রাইম, রাজদূত রয়েছে 41 নম্বরে। ভিউয়ার্স, আজকে 42 নম্বরে দেখতে পাচ্ছি এমভি পুবালি 9 এবং আজকের সর্বশেষ লঞ্চ হিসেবে দেখতে পাচ্ছি অগ্রদূত প্লাস লঞ্চকে 43 নম্বরে। তো
তো ফাল্গুনের মাহফিল চরমোনাইয়ের সবচেয়ে বড় মাহফিল হয়ে থাকে, তবে এবারে রমজানের শেষে এই মাহফিল দেওয়ার কারণে অনেকেরই ছুটি শেষ হয়ে গেছে, যার জন্য এবার একটু উপস্থিতিও কম মনে হচ্ছে। তবে চরমোনাইয়ের এই ফাল্গুনের মাহফিলই সবচেয়ে বড় মাহফিল হিসেবে ধরা হয় এবং যেখানে প্রায় 100-র কাছাকাছি লঞ্চ থাকে। তো আমরা এবার 26-এর ফাল্গুনের এই মাহফিলে দেখতে পাচ্ছি মোটামুটি 40খানের মতো লঞ্চ রয়েছে এবং উপস্থিতিও খুব একটা বেশি দেখতে পেলাম না। মুসল্লি উপস্থিতি আগে যেখানে অনেক থাকে, এবার সম্ভবত অর্ধেকের কাছাকাছি হবে। তো এই ছিল চরমোনাই থেকে চরমোনাইয়ের ফাল্গুনী মাহফিলে রিজার্ভ হয়ে আসা লঞ্চের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এরকম নতুন আরও ভিডিও দেখার জন্য সাথেই থাকুন। তো আজকের মতো এই বিদায় নিচ্ছি, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।